হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে কাঁকড়া, চুনো মাছ আর তেঁতুল দিয়ে টকের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। ছোট ছোট মাছগুলো আগে ভেজে নেব, তারপর কাঁকড়াগুলোকে ভেজে নেব, তারপর রান্না শুরু করব। দেখুন কত ধরনের ছোট ছোট মাছ জালে বেঁধেছে। এবার কাঁকড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। নুন হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব। তেঁতুল ভিজিয়ে রেখেছি। যে যেমন টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু তেঁতুল দেবেন। আমি আমার যতটা প্রয়োজন বা আমাদের যেমন পছন্দ, আমরা যেরকম খাই সেই রকম কিন্তু তেঁতুল ভিজিয়ে রেখেছি। চুনো মাছ আর কাঁকড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চলুন ফোড়ন দিয়ে দিই। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম সর্ষে। এবার দিয়ে দিলাম কাঁকড়া আর চুনো মাছ। এবার দিয়ে দেব তেঁতুলের জল। যেহেতু তেঁতুলটা পুরনো তেঁতুল, সেই জন্য রঙটা কিন্তু একটু কালো কালো। যাই হোক, এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু জল। জল দেওয়ার পরে দিলাম নুন। এবার দিয়ে দেব হলুদ আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। নুন হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কা রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার কিন্তু খুব ভালোভাবে ফুটতে দেব। টক রান্নাতে কিন্তু সেই রকম কোনো ঝামেলাই নেই। চিংড়ি আর কাতলা মাছের একটা যুগলবন্দি রেসিপি কিন্তু পরে আসতে চলেছে। আজকের মেনুতে ছিল বরবটি আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছের মাথা, কাতলা মাছ, চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল, আর এই কাঁকড়া, চিংড়ি মাছ, চুনো মাছ দিয়ে তেঁতুলের টক, আর চুনো মাছ বা ছোটো মাছ ভাজা। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।